হায় আফসোস, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আমরা কি আসলেই রাজাকার? আমরা যদি মোটা দাগে মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের 7 কোটি জনসংখ্যাকে ভাগ করি, তাহলে সেটা 4টা ভাগে বিভক্ত হবে। 1 নাম্বার, যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। 2 নাম্বার, রাজাকার বাহিনী। 3 নাম্বার, যারা ভারতীয় শিবিরে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল। আর 4 নাম্বার, যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছিল। আমরা যদি সেগুলোর একটু তালিকা তৈরি করি বা একটু তথ্যপাত্র ঘেটে দেখি, তাহলে আমরা কি পাচ্ছি? যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীতে সহায়তা করার জন্য শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আল শামস এইগুলো যে গঠন করা হয়েছিল, গবেষকরা কি বলেছেন? যুদ্ধের সময় এদের মধ্যে অন্যতম নেতা ছিল জামাত ইসলামের গোলাম আজম ও মুসলিম নেতা খাজা খয়রউদ্দিন। আলবদর বাহিনীতে 3 থেকে 5,000 কর্মী ছিল। এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে সেখানে 10,789 জনের একটি তালিকা প্রকাশ করেছিল 1972 সালের দালাল আইনে মাধ্যমে। সেখানে তাদের বিরুদ্ধে কিন্তু মামলাও করা হয়েছিল। সেই মামলায় কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তারা না, 1970 সালের উপনির্বাচনে যেসব ব্যক্তিকে এমপিএ বা MNA নির্বাচিত ঘোষণা করা হয়েছিল তারাও ছিল। পরে 1972 সালের দালাল আইনের মাধ্যমে প্রায় 55,000 ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। যেভাবেই আমরা এটা হিসাব করি না কেন, 55,000-এর বেশি কখনই তালিকাটা বাড়েনি। এইবার আসি, মুক্তিযোদ্ধাদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 3,33,856 জন মুক্তিযোদ্ধা রয়েছে। এর মধ্যে দাবিদার মুক্তিযোদ্ধার সংখ্যা 2,51,285 জন। অর্থাৎ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা কিন্তু সবাই মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের জন্য দাবিও করে নেই, কারণ দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল। বর্তমানে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা 2,01,461 জন। কিন্তু এই 2,51,285 জন সংখ্যার যে তালিকার অনেক মুক্তিযোদ্ধার নামে একাধিক গেজেট বা অন্যান্য দলিল থাকায় মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি মনে হলেও প্রকৃতপক্ষে এটা না। ভারতীয় যে তালিকা, লাল মুক্তিবার্তা ও গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,10,000-এর বেশি হবে না। মোটামুটিভাবে এটাই চূড়ান্ত হিসেবে ধরা হয়। তাও সংখ্যা গণনার খাতিরে এইটা 3,33,000-ই ধরে নিলাম। এবার আসি তৃতীয় যে তালিকা, সেটা হচ্ছে শরণার্থী শিবিরের তালিকা। 1971 সালের 15ই ডিসেম্বর পর্যন্ত ভারতের শরণার্থীর সংখ্যা ছিল 98,99,305 জন। এর বাইরেও প্রচুর বাঙালি ভারতে আশ্রয় নিয়েছিল। এই 3টা সংখ্যাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে কত পাচ্ছি আমরা? প্রথমে পাচ্ছি 3,33,000 মুক্তিযোদ্ধা, 55,000 রাজাকার বাহিনী, 98,99,305 জন। তো ধরলাম সব মিলিয়ে সংখ্যাটা 1,05,00,000 হবে। 1,10,00,000 ধরলাম। যদি 1,10,00,000 হয়, তাহলে বাংলাদেশে অবস্থান করেছিল 5,90,00,000 মানুষ, যারা কোনো না কোনো ভাবে মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য দিয়ে, বস্ত্র দিয়ে, আশ্রয় দিয়ে, তথ্য দিয়ে সহায়তা করেছিল। তাহলে ঢালাওভাবে সবাই কিভাবে রাজাকারের বাচ্চা হয়? যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয় নাই তারা কিভাবে রাজাকারের বাচ্চা হয়? যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিল তারা কিভাবে রাজাকারের বাচ্চা হয়? যারা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে রাজাকারের বাচ্চা হয়? আমরা সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে সহায়তাকারী ছিলাম। শুধুমাত্র তালিকাভুক্ত রাজাকারদেরকে আপনি রাজাকারের বাচ্চা বলতে পারেন, আর কাউকে না। তাই স্লোগান হোক, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। দিন শেষে একটাই কথা, কথা নয় মেধা। বাংলা বাজার